بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। হে মানুষ সকল, সারিউ দ্রুত গতিতে তোমরা এগিয়ে যাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন এবং দ্রুত গতিতে এগিয়ে যাও, জান্নাতিন এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যে জান্নাতটি প্রশস্ত জমিন এবং আসমান সমতল। উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছেন মুত্তাকি এবং পরহেজগারদের জন্য। কেন রব্বুল আলামিন দ্রুত গতিতে এগিয়ে যেতে বললেন? কি কারণে রব্বুল আলামিন বললেন সারিউ? ধীর গতিতে যদি কেউ চলতে চায় তাহলে সে কখনোই জান্নাতে উদ্দেশ্যে সে বুঝতে পারবে না। কেন রব্বুল আলামিন বললেন সারিউ, দ্রুত গতিতে যাও? ব্যাখ্যা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদিরু বিল আমাল, আমলের মাধ্যমে দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও, জান্নাতের দিকে এগিয়ে যাও। মনে রাখবে তোমার সামনে এমন বড় ফিতনা আসতে পারে, কাকিতাতুম মিনাল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের টুকরার মতো। রাত যদি গভীর অন্ধকার হয়ে যায়
সেই অন্ধকার রাতে মানুষ যদি চলা শুরু করে তাহলে সে তার চলার পথ স্পষ্টভাবে বুঝতে পারে না, ডানে যাচ্ছি নাকি বামে যাচ্ছি, সোজা যাচ্ছি নাকি বাঁকা পথে যাচ্ছি, সে বুঝতে পারে না। তুমি সেই ফিতনা আসার পূর্বেই তুমি আল্লাহর ক্ষমার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। কেমন ফিতনা হবে? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন বড় ফিতনা হবে যে সকালবেলা মানুষ মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরান, কিন্তু সন্ধ্যাবেলায় আবার সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলায় মুসলমান থাকবে, মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরান, আর সকালবেলা সে আবার কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তাদের আচরণ হবে তারা দিনকে দুনিয়ার বদলে তারা বিক্রি করে ফেলে দিবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এমন ফিতনা আসার পূর্বে তুমি দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক সময় তোমাদের মাঝে আসবে একজন মানুষ আরেকজন মানুষকে নির্দ্বিধায় সে হত্যা করবে, এবং যে হত্যাকারী সে নিজে জানবে না যে আমি কেন তাকে হত্যা করছি, এবং যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে সময় মানুষ কবরের পাশে দিয়ে হেঁটে যাবে, ফিতনায় তাকে এত জর্জরিত করবে, ইমানের ফিতনা, যেদিকে যাই কুফর চলে আসে, যেদিকে যাই শিরক তাকে আক্রমণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে দিনের উপর অটল থাকা এত কঠিন হবে, কাকাবিস আলাল জামারা, তুমি তোমার হাতে আগুনকে ধরে রাখা যেরকম কষ্ট হবে, দিনের উপর প্রতিষ্ঠিত থাকা, দিনের উপর অটল থাকাটাও তোমাদের জন্য এত বেশি কঠিন হয়ে যাবে। এমনকি মানুষ কবরের পাশে দিয়ে হেরে যাবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় আফসোস, আমি যদি এই কবরবাসীর মতো এই কবরের জায়গাটিতে আমি যেতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আজকে এই ফিতনা আমাদের চাইতে অনেক দূরে নয়। আজকে সত্য দিন আমাদের কাছ থেকে বিলীন হয়ে চলে যাচ্ছে, সত্য আকীদা আমাদের কাছ থেকে বিলীন হয়ে চলে যাচ্ছে। সত্য কথা বলতে গেলে মানুষ আমাদের প্রতি আক্রমণ করছে, আমাদেরকে ফিতনা করছে, আমাদেরকে ফতোয়া দিচ্ছে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সত্য দিনকে ধরে রাখবে এবং তোমার এই জুলুম এবং নির্যাতনকে সয়ে যাবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো আমি এমনিই তোমাকে সৃষ্টি করেছি না? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ মনে করেছে যে আমি শুধু নিজেকে মুসলমান বললাম এটাই তার জন্য যথেষ্ট না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষার পর আল্লাহ দেখবেন যে কে সত্যিকারী মুসলমান আর কে মুনাফিক এবং মিথ্যা মুসলমান। সম্মানিত দিনী ভাইরা আমার, এই ফিতনা বর্তমান বিরাজ করছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে দ্রুত গতিতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুসিয়ান বাদিরু বিল আমালি সাবআন, তুমি দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। বসে আছো কেন? হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুসিয়ান, বসে আছেন ওই দিনের অপেক্ষায় যেই দিন হয়তো আপনার অবস্থাটা ফকির এবং গরিবের দিকে পরিবর্তন হয়ে যাবে। এই চাবি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আজকে অনেক ধনাঢ্য ব্যক্তি আমি, অনেক সম্পদ আছে আমার কাছে, কিন্তু তুমি জানো না কালকে হয়তো তুমি পথের ভিখারি হতে পারো। ফাকরান মুসিয়ান, আর এই গরিবী ফকির যদি তোমার কাছে চলে আসে তাহলে তুমি আল্লাহকে ভুলে যাবে। তাহলে এখন কেন তুমি আল্লাহর কাছে তওবা করছো না? আও গায়রান মুতগিয়ান,
অথবা এমন হতে পারে আজকে তোমার কাছে আল্লাহ পাক স্বল্প কিছু সম্পদ দিয়েছে, আপনি সম্পদের মাল খেয়ে আপনি উপার্জনের চেষ্টা করছেন, কিন্তু ঘেরান মুতগিয়ান, এমন হতে পারে যে কালকে তোমাকে আমি ধনী বানিয়ে দিব, এই ধন তোমাকে তাকাব্বুর এবং অহংকারের মধ্যে লিপ্ত করে দিবে, এটা তোমার জন্য ফিতনা হতে পারে। সে অপেক্ষায় বসে থাকো না। এবং তিনি বলছেন আও মারাদান মুফসিদান, যদি আপনি সুস্থ আছেন তাহলে আগামীকাল আপনাকে এমন কিছু অসুস্থতা আপনাকে গ্রাস করতে পারে যে অসুস্থতা আপনাকে ধ্বংস করে দিবে। আও মাউতান মুজহিজান, নাকি আপনি মৃত্যুর অপেক্ষায় আছেন, মনে করছেন এখন মাত্র বয়স হয়েছে 30 বছর, আরো 30 বছর বাঁচবো, আরো পরে তওবা করবো, আরো পরে হজ করবো। আও মাউতান মুজহিজান, আপনি যে অপেক্ষায় আছেন আপনি জানেন না হয়তো আগামীকালের মৃত্যু আপনার জন্য অপেক্ষায় বসে রয়েছে। আউদ দাজ্জাল, নাকি আপনারা দাজ্জালের ফিতনা অপেক্ষায় আছেন, আর নাকি আস-সাআতু আদহা ওয়া আমার, এমন হতে পারে যে অপেক্ষায় বসে রয়েছেন কালকে কিয়ামতের বড় বড় নিশানি আপনার সামনে চলে আসবে, এমন অবস্থায় এমন সময় চলে আসবে, কিয়ামত ঘনিয়ে চলে আসবে, তখন আল্লাহর কাছে তওবা করবেন, আর তওবা আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন সারিউ, তুমি যে অবস্থায় থাকো না কেন, গরীব আসো, মুখে বলো আলহামদুলিল্লাহ, আগামীকালকের দিন আপনার জন্য আজকের চাইতে বড় ফিতনা হতে পারে। ভালো অবস্থায় আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আগামীকাল আপনার জন্য খারাপ অবস্থা পয়দা হতে পারে। সুস্থ আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যান। আল্লাহ পাক দ্রুত গতিতে এই জন্য ক্ষমার দিকে এগিয়ে যেতে বলছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক নফস জানের জন্য আল্লাহ পাক একটি সময়কে নির্ধারিত করে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আর সেই সময়টি এমন সময় যে সময় যদি চলে আসে লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ডের জন্য সেই সময় তার যে সময় নির্ধারিত আছে, নির্ধারিত সময়ে এক সেকেন্ডে সে পিছিয়ে আসবে না। আপনি কিসের অপেক্ষায় বসে রয়েছেন? কেন আল্লাহর ক্ষমা চাচ্ছেন না? আপনি কি জানেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কি জানেন আপনার মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, আপনাকে কি বলে আসবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, বলে দেন যারা মৃত্যু থেকে ভাগিয়ে চলছে, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় সেই মৃত্যু আপনাকে একদিন পেয়ে বসবে। এই পৃথিবীতে আল্লাহ পাক বহু বড় বড় মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ওই বড় যে নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলে দাবি করেছিল ফেরাউন, সেই ফেরাউনের কাছে যখন মৃত্যু চলে আসছে, সে যখন বুঝতে পেরেছে যে আমার দাবি ভুল, আমি যে অহংকার দাপট নিয়ে দুনিয়ায় চলেছি, আমি মনে করেছি আমি পৃথিবী পরিচালনা করি, কিন্তু মৃত্যু যখন কাছে চলে আসছে তখন যদি মানুষ বলে ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক সেকেন্ডও তাকে পিছিয়ে দেওয়া হবে না, তখন সে বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের প্রতিপালক সেই রবের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলেন আল-আন, এখন ঈমান নিয়ে আসছে, তোমাকে আগে বলেছিলাম সারিউ, দ্রুত গতিতে আল্লাহর ক্ষমা চেয়ে নাও, জান্নাতের দিকে এগিয়ে যাও। মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যু যখন আপনার হলকে চলে আসছে, তখন বলছেন আস্তাগফিরুল্লাহ, কোনো কাজে আসবে না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আপনি মনে করছেন যে আমি অনেক সম্পদ দুনিয়ায় অর্জন করে আমি একজন সুখী মানুষ হতে পারি? আল্লাহ পাক এই পৃথিবীতে একজন কারুনকে এত বেশি সম্পদ দিয়েছিল, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। তার সম্পদের যদি আমরা হিসাব লাগাই তাহলে তার সম্পদ যে গুদামগুলিতে রাখা হতো, এক একটি গুদামের যে চাবিগুলি আছে, এই সকল চাবিকে উঠানোর জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন চামড়া বানানো চাবি তার ছিল, এবং সেই চাবিগুলো উঠানোর জন্য 70টি গাধার প্রয়োজন তার, শুধু এই গুদামের চাবি উঠানোর জন্য। তাহলে কত গুদাম আর কত চাবি তার ছিল। আল্লাহ বলছেন তাকে আমি ধ্বংস করে দিয়েছি। 100 বছর পরে যখন আল্লাহ পাক তাকে জীবিত করবেন, তখন আল্লাহ বলছেন আল-আন, এখন ঈমান নিয়ে আসছে, তোমাকে আগে বলেছিলাম সারিউ, দ্রুত গতিতে আল্লাহর ক্ষমা চেয়ে নাও, জান্নাতের দিকে এগিয়ে যাও।
সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবলি, আয় আল্লাহ আপনি আমাকে মুলকান লা ইয়ানবাগি লি আহাদ, আয় আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে রাজত্ব চেয়ে নিয়েছিলেন, এমন রাজত্ব দাও আল্লাহ, পৃথিবীর কাউকে যেন এত বড় রাজত্ব আপনি না দেন। কত বড় রাজত্ব দিয়েছেন আল্লাহ পাক। সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বাতাস পরিচালিত করেন, পাখি পশু পাখি সবার ভাষা বোঝেন, সবার প্রতি তার রাজত্ব দিয়েছেন। পিঁপড়া পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে তারা গর্তের ভিতরে ঢুকে যায়, তাদের ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বোঝেন। আল্লাহ পাক কত রাজত্ব, কত বড় রাজত্ব দিয়েছিলেন। সাবা কওম থেকে নিয়ে ফিলিস্তিনে চোখের পলকে বিলকিসের সিংহাসন সামনে নিয়ে চলে আসছে। বলছেন সুলাইমানকে যখন আল্লাহ মৃত্যু দিয়েছে, বলছেন সে মৃত্যুর অবস্থা এমন ছিল, বলছে মৃত্যু হওয়ার পর মেম্বারে দাঁড়িয়ে জিনের মাধ্যমে কাজ করাচ্ছে। মানুষেরও বাদশা ছিলেন, জিনের বাদশাও ছিলেন। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। সুলাইমান দাঁড়িয়ে আছেন লাঠির উপর, মৃত্যু ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় চলে আসছে। দাঁড়ানো অবস্থায় এই সবচেয়ে বড় বাদশা তিনি মারা গেছেন। এমনকি মারা যাওয়ার পর তার লাশটা এইভাবে দাঁড়িয়ে আছে। মা দাল্লাহুম আলা মাউতিহি, সে যে মারা গেছে কেউই জানে না। ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা, 1 বছর যাবত সেই মাটির পিঁপড়া তার আস্তে আস্তে লাঠির গোড়া যখন খেয়ে ফেলে দিয়েছে, তখন সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে পড়ে গেছে। তখন জিনরা বলছে যে আহারে, আমরা যদি আগে জানতাম যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, তাহলে আমরা এত কষ্ট করে তার এই নির্দেশগুলি মেনে চলতাম না। তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছিলেন তার জান কবজ করার জন্য। জিবরাইলকে থাপ্পড় মেরে তার চোখকে কানা করে দিয়েছিলেন। তিনিও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হুজরা আয়েশার হুজরায় বসে আছেন। মৃত্যুর সময় চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে মিসওয়াক ছিল, আল্লাহ নবী আমাকে মিসওয়াকের দিকে ইশারা করলেন। আমি বুঝতে পারলাম তিনি মিসওয়াক চান। মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করলেন। পাশে একটি বাটিতে পানি ছিল, উনি সেই বাটির থেকে পানি নিয়ে তার চেহারা মোবারক মুছতেছিলেন এবং বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্না লিল মাউতি লাসাকারাতুন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া ইন্না লিল মাউতি লাসাকারাতুন, নিশ্চয় মৃত্যুর একটি বেদনা আছে, মৃত্যুর একটি বেদনা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। কানু লা ইয়াতালাহাউনা, আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে তারা এমন ভাবে বাড়িঘর বানাতো, পাথর ভেঙে, নিজের হাত দিয়ে পাথর ভেঙে, পাথরটাকে ভেঙে চুরমার করে তারপরে সে ভিতরে তারা বাড়ি নির্মাণ করতো। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা আমার, এমনকি যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন মালাকুল মউত সে বলবে, বাকিতু আনা ওয়া আনতা, আয় আল্লাহ শুধু আমি বাকি আছি, আয় আল্লাহ আপনি শুধু বাকি আছেন। আল্লাহ বলবেন, আমি তোমাকে মৃত্যু দেওয়ার জন্য সৃষ্টি করেছিলাম, মুত তুইও মারা যা। তখন মালাকুল মউত মারা যাবেন, বাকি শুধু একজন থাকবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, শুধু এক রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম তিনি বাকি থাকবেন। আল্লাহ পাক যারা আমল ভালো করেছে তাদেরকে জান্নাত দিবেন, যারা মন্দ আমল করেছে তাদেরকে জাহান্নামে দিবেন। এরপরে মৃত্যুকে ডেকে নিয়ে এসে তাকে একটা পশুর আকৃতি দিয়ে মৃত্যুকে জবাই করে দিবেন যে, হে জান্নাতবাসী, আমি মৃত্যুকে জবাই করে দিলাম, মৃত্যুকে মৃত্যু দিয়ে দিলাম, আর তুমি কোনোদিন তোমার কাছে মৃত্যু আসবে না। হে জাহান্নামবাসী, তোমার কাছেও কোনোদিন মৃত্যু আসবে না। কোনদিন চিন্তা করে দেখেছেন জাহান্নাম কত কঠিন, কত কষ্টের জায়গা? আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন, সারেও একটু করো, গবেষণা করো, জানো তোমার জন্য কত কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছে। নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, যে জাহান্নামের দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের জ্বালার ক্ষমতা 70 গুণ বেশি আল্লাহ পাক তাকে জ্বালানোর ক্ষমতা দিয়েছে। সেই জাহান্নামের আগুন মানুষকে আল্লাহ বলছেন, উকিদা আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা এ আবিয়াদ, আগুনের রং সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর আগুন দিয়ে আগুনকে জ্বালানো হয়েছে। হাত্তা ইহমাররাত, এমনকি সেটা লাল হয়ে গেছে।
এরপরে আরো 1000 বছর তাকে জ্বালানো হয়েছে, হাত্তা আসওয়াদাত, এমনকি জাহান্নামের আগুন কালো হয়ে গেছে, কানাত সাউদা, কালো আগুন, ইয়াকুলু বাযুহু বাযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন আল্লাহর কাছে শিকায়ত করেছেন, হে আল্লাহ, তাকুলু বাযুনা বাযা, জাহান্নামের আগুন আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে, এত কঠিন আগুন আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি তোকে দুটো নিঃশ্বাস ফেলানোর নির্দেশ দিলাম, একটি গরমের নিঃশ্বাস আর একটি শীতের নিঃশ্বাস। দুনিয়ায় দুটো নিঃশ্বাস ছাড়ে জাহান্নাম, যে নিঃশ্বাসের কারণে পৃথিবীতে এত গরম পড়ে যায় এবং সেই নিঃশ্বাসের কারণে পৃথিবীতে কোথাও বরফ জমে যায়। আল্লাহ পাক সেই দুই নিঃশ্বাসের মাধ্যমে জাহান্নামকে একটু ঠান্ডা করে দেয়, একটু হালকা করে দেয়। হে দুনিয়ার মুসলিম ভাইরা আমার, আল্লাহ পাক জাহান্নামের মানুষদেরকে খাদ্য রেখেছেন, সেখানে লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, রক্ত এবং পুজ মিশ্রিত খাওয়া, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেটা একমাত্র গুনাহগার মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক তাদেরকে দিবেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আথিম, যাকুম ফল আল্লাহ পাক জাহান্নামে তৈরি করে রেখেছেন, তুআমুল আথিম, গুনাহগারদের খাওয়া, ইয়াগলি ফিল বুতুন, খাওয়ার সাথে সাথে পেট গরমে ফেটে যাবে। যে তামা যেরকম গরম করলে আগুনে যেরকম টকবক করে, জাহান্নামের সেই যাকুম ফলটাও এরকম গরমে টকবক করবে। এটার অবস্থা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই যাকুমের এক ফোঁটা রস পৃথিবীর মাটিতে ফেলে দেওয়া হয়, লা আফসাদাত মা ফিল আরদ, জমিনে যা কিছু আছে সব নষ্ট করে দেবে এক ফোঁটা যাকুম ফলের রস। আল্লাহ নবী বলছেন, তাহলে যেই মানুষের পেটের ভিতরে যাকুম ফল যাবে তাহলে তার কি অবস্থা হবে? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে ভয় পেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে হেঁটে গেলে ঝরঝর করে চোখ থেকে পানি পড়তেন, দাড়ি মোবারক ভিজে যেত। আবু বকর, আপনি কবর দেখলেই কেন কাঁদেন? আবু বকর বললেন, কবরটা হলো মুসলমানের জন্য প্রথম মঞ্জিল, এখানেই প্রশ্ন করা হবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মানুষের কাছে যখন মালাকুল মউত আসে তখন দুই ধরনের মালাকুল মউত আসে। দিনদার হয়, ভালো হয়, ফেরেশতা ভালো আকৃতি নিয়ে আসে, জান্নাত থেকে একটি সুন্দর কাপড়, সবুজ কাপড় নিয়ে আসে, আতর এবং সেন্ট সাথে নিয়ে আসে। আসার পর একটা ফেরেশতা তার সামনে যখন বসে, আল্লাহ পাক তার সামনের জায়গা যতদূর চোখ যায় এতদূর প্রশস্ত করে দেয়। এরপরে মালাকুল মউত এসে বলে, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে সুন্দর নফস, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র রূহ, তোমার প্রতিপালকের দিকে তুমি ফিরে যাও। ফেরেশতা তার রূহটাকে সুন্দরভাবে বের করে নিয়ে তাকে সে ওই জান্নাতের কাপড়ে নিয়ে যখন উপরে উঠতে থাকে তখন তার সুগন্ধ পৃথিবীতে চলে যায়। ফেরেশতা জিজ্ঞাসা করে, সুগন্ধ কোথেকে আসছে? মালাকুল মউত তখন তাকে বলে যে এটা অমুক ব্যক্তির, অমুক নেককার ব্যক্তির রূহ, তার সুগন্ধ দুনিয়ায় চলে যাচ্ছে। ফেরেশতা তার জন্য দোয়া দেয়, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও। জান্নাতে নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়, এমনকি সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামে জায়গায় আল্লাহ পাক বলেন, উকতুব ফি ইল্লি ইসমাহু ফি ইল্লিয়িন, তার নামটা ইল্লিয়িনে লিখে রাখো, এবং বলে তাকে আবার দুনিয়া ফিরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর কবরে তাকে ফিরে নিয়ে যাও, রূহটা আবার কবরে ফিরে নিয়ে আসা হয়। যা আনিল মালাকান, দুটি ফেরেশতা চলে আসে, জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল, ওই ব্যক্তি দিনদার হয়, নেককার হয়, সে উত্তর দেয়, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দেয় যে এর জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাতাস আসা শুরু করে, জান্নাত থেকে সুগন্ধ আসা শুরু করে। এরপরে হঠাৎ করে তার পাশে একটা সুন্দর আকৃতি নিয়ে একটা মানুষ এসে তার কাঁধে হাত রেখে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আসলে এই কবরে নির্জন অবস্থায়, কে আমার পাশে এসে আমাকে সালাম দিল? তাকে দেখি সুন্দর একজন মানুষ। আপনি কে, এই কবরে আমার পাশে আসছেন? সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার দুনিয়ার সৎ আমল, কবরে আমি তোমার সাথে আসছি। আল্লাহ পাককে বলবে, আল্লাহ
তাড়াতাড়ি কিয়ামত দাও, কারণ এই ব্যক্তিকে দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে দাও। আমল যদি ভালো না হয় তাহলে ফেরেশতা আসে বড় বিকট আকৃতি নিয়ে এবং ভয়াবহ আকৃতি নিয়ে আসে। আসার পর তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট অন্তর, হে খারাপ রূহ, বের হয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জোর করে বের করা হবে। কেমন ভাবে? যেমন নাকি একজন জীবিত মানুষকে, পশুকে তার চামড়া যেরকম তার গায়ে থেকে ছিঁড়ে নেওয়া হয়, এভাবে তার রূহকে ছিঁড়ে নেওয়া হবে। রূহ থেকে দুর্গন্ধ বের হবে, উপরে উঠবে, দুর্গন্ধ ছড়ে যাবে। ফেরেশতা বলবে, এত দুর্গন্ধ কেন? বলছে, ও খারাপ মানুষের রূহ এটা। তারা বদদোয়া করবে, আল্লাহকে আর ধ্বংস করে দাও। উপর নিয়ে যাবে, জান্নাতে আসমানে দরজা খোলা হবে না। আল্লাহ বলবে, একে জমিনের নিচে নিয়ে চলে যাও। সিজ্জিন নামে জায়গাটাকে নিয়ে রূহকে রাখা হবে। এরপরে কবরে আসবে, আসার পর তাকে আবার রূহটাকে ফিরে নিয়ে আসবে, তাকে উঠাবে, তাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা? বলে, হায় হায় লা আদরি, কিছুই জানি না আমি। কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ তাকে জাহান্নামের দরজা তার জন্য খুলে দেবেন। সম্মানিত দিনী ভাইরা আমার, সেই মৃত্যু আসার পূর্বে আমাদেরকে, সেই সময় আসার পূর্বে সেই দিনটাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয় করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতের পিপাসী, জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াসারিউ, সেই সময় আসার পূর্বে, মৃত্যুর সময় আসার পূর্বে, যেদিন তোমাকে জাহান্নামে এবং জান্নাতের হিসাব নিকাশ করা হবে, সে কিয়ামত আসার পূর্বেই সারিউ, দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যান। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো তার ওয়াস্তার প্রয়োজন নেই, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কোনো ভালো কাজ করুন, ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি 2 রাকাত সালাত আদায় করলাম, আমি একটি ওমরা করলাম, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহ আমি তোমার জন্য তাসবিহ বললাম, আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও। আল্লাহ এর ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে গুনাহ থেকে ফিরে এসে ক্ষমা চায়, তাহলে একজন ব্যক্তি তার জান, হারিয়ে যাওয়া জানকে নতুন ভাবে পাওয়ার পর ওই ব্যক্তি যত খুশি হয়, আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয় ওই বান্দার উপর, যে বান্দা তার আল্লাহর দিকে আবার ফিরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে ক্ষমা যদি কেউ চাইতে আসে, জমিন থেকে আসমান ভরে যদি গুনাহ করে আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তুমি নৈরাশ হও না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিয়ে দিবে। শেষ রাত্রে, রাতের 3য় প্রহরে কোন ব্যক্তি আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আসার পর আমাদেরকে ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাইরা আমার, আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে এগিয়ে যায় যে জান্নাত প্রশস্ত জমিন এবং আসমান সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিম্ন ব্যক্তিকে যাকে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি দুনিয়ার সমান 10টি জান্নাত দেওয়া হবে। আল্লাহ পাক যেন সেই জান্নাতের অধিবাসী আমাদেরকে করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি তোমার জন্য জান্নাতে এমন জিনিস তৈরি করেছি যে তোমার চোখও কোনোদিন দেখে নেই, তোমার কানও কোনোদিন শোনে নেই। তুমি অন্তরে ওই জান্নাতের নিয়ামত সম্পর্কে সামান্যতম তুমি কোনো কিছু তুমি উপলব্ধি করতে পারবে না দুনিয়া থেকে। একটি উদাহরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেক জান্নাতীদেরকে 72টি করে হুর দান করবেন। বলছেন আল্লাহ পাক তাদেরকে এত সুন্দরী বানাবেন যে তার শরীরে 70টি কাপড়ের স্তর থাকার পরেও এই কাপড় ফেলে তার শরীরের সৌন্দর্যতা মানুষ বাইরে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাহ, জান্নাতের হুররা যদি ইত্তালাত ইলাল আরদ, জমিনের দিকে যদি একবার তাকিয়ে দেখে, লা আযাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সব আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাআত বাইনাহুমা রিহান,
তার সুগন্ধে পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। এমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতে তৈরি করেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে আল্লাহ পাক তাই আমাদেরকে সেখানে দান করবেন। এত সুন্দর জান্নাতের কাছে আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে রয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি মিসলা জানাহা বাউদাতিন, যদি একটি মাছির পাখার পরিমাণ যদি আল্লাহর নিকট দুনিয়ার কোনো মূল্য থাকতো, লামা সাকাত মান লামা সাকাত কাফিরান, কোন কাফিরকে এক ঘট পানি আল্লাহ নবী বলেছেন এক ঘট পানি আল্লাহ পাক দিতেন না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই জান্নাতের তুলনায়। মাউজিউ সাওতিন ফিল জান্নাহ, জান্নাতের একটি চাবুকের পরিমাণ জায়গা তার মূল্য দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে বেশি মূল্যবান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জান দিয়ে মাল দিয়ে ইসলামের জন্য খেদমত করেছেন। খেজুর খাচ্ছে হাতে খেজুর নিয়ে। আল্লাহ নবী বলছেন, তুমি যদি জিহাদের মাঠে যে শহীদ হয়ে যাও তোমার জন্য জান্নাত। বলছে তাই নাকি? আমি যদি আল্লাহর দিনের জন্য জান দিয়ে আমি কোথায় যাবো? বলছে তুমি জান্নাত। জান্নাত হাতে কয়টা খেজুর বাকি আছে? বলছে যদি শহীদ হয়ে যদি জান্নাত চলে যায় তাহলে এই আরো 5টা খেজুর খাইতে আরো 2 মিনিট সময় লাগবে। আমি এই 2 মিনিট লস করতে রাজি নাই। হাতে যে খেজুর ছিল সব ফেলে দিয়ে জান্নাতের মাঠে জিহাদের মাঠে চলে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল করলো খুবই কম, কিন্তু দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে গেল। সম্মানিত দিনী ভাই আমার, 2 ভাই প্রতিযোগিতা করতেছে যে কে যাবে জান্নাতে, কে যাবে জিহাদে। বড় ভাই বলছে আমি যাবো, ছোট ভাই বলছে আমি যাবো। বলছে না, বলছে বড়টা যখন পার্সোনাল পেয়ে গেছে, বয়সে বেশি, আল্লাহ নবী ছোটজন যা বলছে যে আমি জান্নাতে আমিও জিহাদে যেতে চাই। বলছে তুমি ছোট মানুষ? বলছে আমি দেখতে ছোট কিন্তু আমার শক্তি বেশি। বলছে তাই নাকি? তাহলে কি করতে হবে? বলছেন তাহলে তুমি যদি শক্তি বড়টার চাইতে বেশি হয় তাহলে 2 জন কুস্তি লড়ো। কুস্তি লড়াই দেখি কে পারে। ছোট ভাই বড় ভাই গলায় কুস্তি লাগার জন্য চলেছে। বড় ভাইকে বলছে, বড় ভাই তুমি আমার চেয়ে শক্তিশালী বেশি, তুমি আমার চেয়ে বয়সে বেশি, তুমি আমাকে নিচে ফেলিয়ে দিবে আমি জানি। তোমার তো পারমিশন পেয়ে গেছো, তুমি একটু আজকে নিচে পড়ে যাও না, তাহলে আমার পারমিশনও পেয়ে যাবো। আল্লাহু আকবার। তারা জান্নাতের জন্য এইভাবে তারা আগিয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা আমার, ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহ ক্ষমার দিকে দ্রুত গতিতে আজকে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ দুনিয়ায় বহু অন্যায় করেছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাচ্ছি। ও আতুবু ইলাইহি, আল্লাহ তোমার দিকে ফিরে যাচ্ছি। বহু নামাজ কাজা করেছি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছি, আজকেই তওবা করি। আয় আল্লাহ আমি আজকে থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم أصلح أحوال المسلمين، اللهم وفقهم لما تحب وترضى. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.